পৃথিবীর প্রত্যেক দেশে সব সময়েই এমন কেউ কেউ থাকেন যারা সাধারণ মানুষের থেকে একটু ভিন্ন ধরনের চিন্তা করেন। আত্মীয় পরিজন, সন্তান সন্ততি বেষ্টিত, সুখে উৎফুল্ল দুঃখে কাতর, উদ্দেশ্যহীন জীবনযাপনকারী জনসাধারণের চেয়ে তাঁদের চিন্তাধারা একটু উচ্চ স্তরের হয় এবং তাঁরা তাঁদের কর্মের মধ্যে সেই স্বতন্ত্র চিন্তার প্রতিফলন ঘটাতে সক্ষম হন। চিন্তায় দৈন্য, কর্মে অক্ষম জনসাধারণ তখন নিজের অবচেতন মনের ইচ্ছা অন্যের দ্বারা সফল হতে দেখে আনন্দিত হয়, অবাক হয়, মুগ্ধ হয় এবং সেই মুগ্ধতাবোধ ক্রমে তাদের সেই ব্যক্তির ভক্ত করে তোলে। ভক্ত জনসাধারণের ক্রমাগত প্রশংসা সফল ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করে। তিনি বুঝতে শুরু করেন যে তিনি সাধারণের থেকে আলাদা, সাধারণের থেকে উচ্চ স্তরের এবং সাধারণের প্রশংসার যোগ্য। এইভাবে প্রশংসা ব্যক্তিত্বে উচ্চ মন্যতাবোধের প্রবেশ ঘটায় এবং জনসাধারণের সঙ্গে ব্যবহারে সেই উচ্চ মন্যতাবোধের প্রতিফলন ঘটে। চিন্তায় দরিদ্র ও মানসিক অপুষ্টিতে আক্রান্ত জনসাধারণ সহজেই এই ভিন্ন ধরনের ব্যবহার স্বীকার করে নেয়। কিছুদিনের মধ্যেই নিজের ওপর অন্যের ব্যক্তিত্বের প্রভাব তাদের কাছে সহজ হয়ে যায় এবং সেটাই তারা স্বাভাবিক মনে করে। এইভাবে নিজের অজান্তেই জনসাধারণ হীনমন্যতাবোধে খুব ধীর গতিতে আক্রান্ত হয় এবং ব্যক্তিত্বশালী ও শক্তিমান কাউকে প্রশংসা করে তাঁর অনুগ্রহ লাভ করে ধন্য হয়। সমগ্র জাতি যখন এইভাবে নিজের অজান্তে হীনমন্যতাবোধে ভুগতে থাকে তখন সেই জাতির নিজের ওপর কোনো আস্থা থাকে না। জাতীয় চরিত্র বিসর্জন দিয়ে তারা হয় তখন অন্য জাতির কৃতদাস হয়ে ওঠে অথবা তাদের ব্যক্তিত্বহীনতার সুযোগ নিয়ে তাদের মধ্য থেকেই ব্যক্তিত্বশালী পুরুষ নিজেকে মহাপুরুষে রূপান্তরিত করতে সক্ষম হন। পৃথিবীতে সর্বকালে সর্বদেশে কেবলমাত্র জাতীয় বিপর্যয়ের সময়েই নেতৃত্ব প্রদানকারী মহাপুরুষের জন্ম হয়েছে এবং এখনো হয়। কোনো জাতি তার স্বাভাবিক সুস্থ অবস্থায় কোনো নেতৃত্ব প্রদানকারী মহাপুরুষের জন্ম দেয়নি এবং এখনো দেয় না। জাতির মানসিক, আর্থিক ও রাজনৈতিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকলে আকাশে দৈববাণী হয় না এবং কারাগারে বা অন্য কোথাও কোনো নেতা মহাপুরুষ জন্মগ্রহণ করার সুযোগ পান না। মানুষের জীবনযাত্রার প্রাথমিক স্তরে মানুষ যাযাবর ছিল এবং গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করত। গোষ্ঠীবদ্ধ যাযাবর জীবনযাপনের সময় প্রায়ই এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর ঝগড়া হতো এবং লোকক্ষয় হয়ে পরাজিত গোষ্ঠী দুর্বল হয়ে পড়ত। সমগ্র গোষ্ঠীকে প্রতিপক্ষের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করবার জন্য এবং আক্রমণ হলে উপযুক্ত মোকাবিলা করার জন্য একজন সাহসী ও বুদ্ধিমান লোকের প্রয়োজন অনুভূত হতো। এই প্রয়োজনই মানব গোষ্ঠীর মধ্যে নেতৃত্বের জন্ম দেয়। পরে যাযাবর গোষ্ঠীর স্থায়ীভাবে এক জায়গায় নির্দিষ্ট সীমাবদ্ধ ভূখণ্ডে বসবাসের শুরু থেকেই গোষ্ঠী রাজ্যের সৃষ্টি হয় এবং গোষ্ঠীর নেতৃত্ব বংশানুক্রমিক হয়ে গোষ্ঠী রাজার জন্ম দেয়। ক্ষুদ্র মানব গোষ্ঠী কালক্রমে জনসংখ্যায় স্ফীত হয়ে বিস্তৃত ভূখণ্ডে প্রসার লাভ করে। পৃথিবীর সব ভূখণ্ডেই একসময় একাধিক ক্ষুদ্র রাজ্য ছিল এবং ভারতবর্ষও তার ব্যতিক্রম নয়। মাত্র 300 বছর আগেও পৃথিবীর অন্য অনেক দেশের মতোই ভারতের মানচিত্র একাধিক
খণ্ডিত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সমষ্টি ছিল মাত্র, এবং প্রত্যেক রাজ্যই একজন বংশানুক্রমিক রাজার দ্বারা শাসিত হতো। কাজেই কয়েক হাজার বছর আগে ভারতবর্ষের মানচিত্রে কতকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী রাজ্য ছিল। একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য থাকার দরুন সামগ্রিকভাবে ভারতবর্ষের রাজনৈতিক স্বাস্থ্য মোটেই সুস্থ ছিল না। ছোট ছোট রাজ্যগুলোর মধ্যে সবসময়ই ঝগড়া বিবাদ লেগে থাকত, এবং এই বিবাদ রাজাদের মধ্যে বংশানুক্রমিক শত্রুতায় পরিণত হতো। ভারতবর্ষ যখন পাঞ্চাল, মৎস্য, সিন্ধু, মগধ, বিদেহ, কাশী, বিদর্ভ, কুরু প্রভৃতি এবং আরও বিভিন্ন নামের বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল, তখন আমরা তৎকালীন ভারতবর্ষের রাজনীতিতে শ্রীকৃষ্ণ নামে একজন পুরুষের উল্লেখ দেখতে পাই। শ্রীকৃষ্ণকে তৎকালীন ভারতবর্ষীয় রাজনীতির কেন্দ্রবিন্দু রূপে বিভিন্ন পুরাণে, মহাভারতে এবং একাধিক ধর্মগ্রন্থে বর্ণনা করা হয়েছে। মহাভারতে শ্রীকৃষ্ণের ভূমিকা একজন রাজনৈতিক দার্শনিক হিসাবে চিত্রিত হয়েছে। পুরাণের মধ্যে অধিকাংশ পুরাণেই শ্রীকৃষ্ণের জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে, কিন্তু পুরাণে ও মহাভারতে শ্রীকৃষ্ণের জীবন কাহিনীর গুণকীর্তন হয়ে থাকলেও অনেক সময় শ্রীকৃষ্ণের অস্তিত্বের ঐতিহাসিকতা সন্দেহের শিকার হয়েছে বহু গুণীজন ও বিদগ্ধ সমালোচকের কাছে। তবু শ্রীকৃষ্ণের অস্তিত্ব যুগের পর যুগ অতিক্রম করে কালোত্তীর্ণ হয়ে ভারতবাসীর হৃদয়ে এক অক্ষয় আসন অধিকার করে নিয়েছে, যার কোনো তুলনা অন্য কোথাও দেখা যায় না। ভক্তি ও শ্রদ্ধার যে আসন শ্রীকৃষ্ণ ভারতবাসীর অন্তরে অধিকার করেছেন, সমগ্র পৃথিবীর বিনিময়েও ভারতবাসী তাঁকে সেই আসনচ্যুত করবে না। বিশ্বাসের দৃঢ় ভিত্তির ওপর শ্রীকৃষ্ণ ভারতের অক্ষয় পুরুষ রূপে বহুকাল থেকে ভারতবাসীর মনোরাজ্যে আধিপত্য বিস্তার করে আসছেন। শ্রীকৃষ্ণের পর বহুকাল অতিক্রান্ত হয়েছে। বহু মহাপুরুষ, বহু রাজনীতিবিদ এবং বহু দার্শনিক ভারতের এই উর্বরা ভূমিতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু জনসাধারণের ভক্তি ও শ্রদ্ধা আকর্ষণের প্রতিদ্বন্দ্বিতায় কেউই শ্রীকৃষ্ণকে স্থানচ্যুত করতে পারেননি। স্থানচ্যুত করার কথা দূরে থাকুক, কেউই জনপ্রিয়তায় শ্রীকৃষ্ণের পাদস্পর্শ করতে সক্ষমও হননি। শ্রীকৃষ্ণের অনিঃশেষ অস্তিত্ব সুউচ্চ গগনে তার চিরস্থায়ী জনপ্রিয়তা ও শ্রদ্ধা নিয়ে একক নক্ষত্রের মতো ভাস্বর হয়ে বিরাজমান, আর অন্যরা শুধু তাঁরই কক্ষপথে তাঁকেই কেন্দ্র করে আবর্তিত হয়ে চলেছেন। রাজনীতিতে শ্রীকৃষ্ণের এই উত্তরণ সহজ স্বাভাবিকভাবে উত্তরাধিকার সূত্রে আসেনি। একজন সাধারণ অভিজাত মানব শিশুরূপে জন্মগ্রহণ করে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন অতিক্রম করে শ্রীকৃষ্ণ অন্যান্য উচ্চাকাঙ্ক্ষী মানুষের মতোই আত্মপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। শ্রীকৃষ্ণের সংগ্রাম বহুমুখী এবং ব্যাপক। শ্রীকৃষ্ণ গতির প্রতীক। তাঁর সংগ্রামের বৈশিষ্ট্য এইখানেই যে তা কোনোদিন ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য কোথাও কখনো মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়ায়নি। গতিশীলতার এই মহান ঐতিহ্যে উজ্জ্বল শ্রীকৃষ্ণের সংগ্রামী জীবন অভিজ্ঞতার প্রাচুর্যে দীপ্যমান। অথচ দীর্ঘ সংগ্রামে লিপ্ত উচ্চাকাঙ্ক্ষী পুরুষটির রাজনীতি ও সৌজন্যবোধ আশ্চর্য রকমের পরিচ্ছন্ন। রাজনীতির প্রয়োজনে শ্রীকৃষ্ণ শত্রুর বিরুদ্ধে অন্য সবার মতোই কৌশলী এবং কোথাও কোথাও ধূর্ত হলেও রাজনীতির সামগ্রিক নীচতা থেকে তিনি সবসময়ই মুক্ত ছিলেন। স্বচ্ছ দৃষ্টিভঙ্গি এবং মানসিক ব্যাপকতা শ্রীকৃষ্ণের চারিত্রিক বৈশিষ্ট্যের সর্বোত্তম অঙ্গ।
পারিপার্শ্বিক ঘটনাবলীর প্রতি তীক্ষ্ণ নজর রাখলেও ঘটনা কখনো শ্রীকৃষ্ণের চিন্তাকে সিদ্ধান্ত গ্রহণে বিপদগামী করতে পারেনি। উদ্দেশ্য সাধনের দৃঢ়তায় শ্রীকৃষ্ণ ছিলেন তুলনাহীন। তাঁর আপাত মধুর ব্যক্তিত্বের অন্তরালে যে কূটনীতিক আত্মগোপন করে থাকত, শ্রীকৃষ্ণের অমরত্ব লাভের আকাঙ্ক্ষাই তার জনক। একদিকে আত্মসচেতনতা, অন্যদিকে উদাসীন কর্মযোগ্য, এই দুই বৈপরীত্যের সমাবেশে শ্রীকৃষ্ণ শূন্য বিন্দুতে স্থির এক মহান দার্শনিক। এমন একজন দার্শনিক যিনি রাজপদ কামনা করেন না, কামনা করেন ধর্মের প্রবক্তা রূপে রাজপদাধিকারীদের শ্রদ্ধা ও ভক্তিনম্র আনুগত্য। সময়ের অনেক আগে নিজের রথ চালিয়ে শ্রীকৃষ্ণ অনায়াসে সম্পূর্ণ অমৃতের কলসটি তুলে নিয়েছেন নিজের রথে। অমৃতের প্রাচুর্যে শ্রীকৃষ্ণ তাই অক্ষয় অমর। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।